আজকে বানাবো চকলেট কেক। তা বাড়িতে খুব সুন্দরভাবে কীভাবে চকলেট কেক বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এখানে চায়ের কাপ নেবে 1 কাপ মতো সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। আর এখানে 1 কাপ আমি গুঁড়ো করা চিনি দিয়েছি। তা তেলের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিক্স করে নেবো। তা এটা 5-7 মিনিট টাইম নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো মিক্সটা দেখো হয়ে গেলে পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে যে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। তাই ছাঁকনিটার মধ্যে ওই 1 কাপ মেপে আমি 2 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কোকো পাউডার দিয়ে দেবো 2 চামচ মতো, যেহেতু আমি চকলেট কেক বানাবো। আর আমি ছোট চামচের 1 চামচ দেখো কফি পাউডার দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে বেকিং সোডা ওই ছোট চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মেপে আমি 1.5 চামচ মতো আমি বেকিং পাউডারটা ইউজ করছি। সমস্ত উপকরণ আমি দেখো ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে কোনোভাবে লাম্পস না থাকে। দেখো আর সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে, যার জন্য আমি এটা ভালোভাবে চেলে নিচ্ছি ছাঁকনা দিয়ে। আর এই তো ডিসেম্বর মাস আর শীতকাল, সবারই কেক খেতে খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। তো এরকম যদি বাচ্চারা চকলেট কেক পায় বাড়িতেই খুব আনন্দ পায় ওরা, যার জন্যই বাড়িতে খুব সহজে কেকটা বানানো যায়। দেখো সমস্ত উপকরণ আমি ছেড়ে নিয়েছি। এবার আমি দেখো আস্তে আস্তে এটা মিক্স করব। তাই এই তেলটাতে তো সমস্ত উপকরণ মিক্স হবে না, যার জন্য আমি এখানে অল্প অল্প দুধ ইউজ করব। অল্প অল্প দুধ দিয়ে আমি উপকরণটা ভালোভাবে মিক্স করে নেব। তা আমার এটা সমস্ত উপকরণ মানে ব্যাটারটা বানাতে আমার লেগেছে কাপে 2 কাপ মতো দুধ, পুরো 2 কাপ মতো দুধ আমার লেগেছে। তা দেখো আমি একটু একটু করে দুধ দিয়েছি আর ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর কেক বানাতে গেলে ব্যাটারটা সব সময় একই দিকে ঘোরানো উচিত, তাহলে কেক খুব ভালো হয়। এদিক ওদিক করে ঘোরানো ঠিক না। তাই আমি একদিকে ব্যাটারটা অনেকটা টাইম নিয়ে আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যত ফেটাবে তত কেক ভালো হবে। তো এখানে আমি আরও একটু দুধ ইউজ করেছি অল্প অল্প করে। একবারে দুধটা কিন্তু দিলে হবে না, মানে থিকনেসটা দেখে সেইভাবে দুধটা ইউজ করতে হবে। একবারে দুধ দিলে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে পাতলা বা ঘন এই ধরনের ব্যাটার বানালে হবে না। দেখো এখানে আরও একটু দুধ ইউজ করেছি, যে খুব সুন্দরভাবে দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একদিকেই আমি দেখো সমান একদিকেই আমি ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো এটা যখন ক্রিমি একটা ভাব চলে আসবে খুব সুন্দর, তার ব্যাটারটা দেখো আমি এই পর্যায়ে করে নিয়েছি। দেখি বুঝতে পারছো কত সুন্দর মিক্স হয়ে গেছে। খুব ঘনও না খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার বানাতে হবে, তাহলে কেকটা খুব ভালো সফট এবং স্পঞ্জি হয়। তাই এখানে একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। ফ্লেভারটাও খুব ভালো আছে চকলেট কেকে। চাইলে না দিতেও পারো, আমি এটা দিয়েছি কারণ ফ্লেভারটা খুবই ভালো আছে চকলেট কেকে, যার জন্য ভ্যানিলাটা দিয়েছি। তাই এখানে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তারপরে একটা বাটার পেপার ইউজ করেছি। আর বাটার পেপারটা করে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে কেকটা তলায় রাখতে
তো তোমরা এগুলো ব্যবহার করলে পরে কেক রেডি হওয়ার পর দেবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে কেকটা। দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি 5 মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে কেকটা দিয়ে আমি একটা চাপা দিয়ে দিয়েছি। এখানে 40 মিনিট মতো আমার টাইম লেগেছে। আমি ঢাকাটা মাঝখানে চেঞ্জ করে দিয়েছিলাম, ফুলে উঠবে, ছানার মধ্যে লেগে যেতে পারে, তার জন্য একটু বড় ঢাকা দিয়েছিলাম। এখন 40 মিনিট আগে ফিরে এসেছি, দেখাচ্ছি। কিছু লাগেনি, কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। নিয়েছি, তা কত সুন্দর বেক হয়েছে আর খুব সুন্দর হয়েছে। কেকটা আমার ঠান্ডাও হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি কেকটা বার করে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে দেখো, এটা বেরিয়েও যাবে, কোনোভাবে আটকে যাবে না। তো আমি জাস্ট একটু উল্টে দিলাম আর দেখো কেকটা বেরিয়ে চলে এসছে। এত সুন্দর মানে কেকটা রেডি হয়েছে, মানে ভাবা যাবে না, খুব সুন্দরই মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে। আর খুব নরম এবং স্পঞ্জি হয়েছে। তা দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে কেকটা, আর স্পঞ্জের মতো তুলতুল করছে। তো এইভাবে তোমরা যদি কেকটা বাড়িতে বানাতে পারো, সবাই খুব পছন্দ করবে, সবার খুব ভালো লাগবে এইভাবে বানালে পরে। তা দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। তা আজকে রেসিপিটা এইখান পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি।